ঘরের ভেতর টুকিটাকি কাজ করতেছিলাম, এর ভিতর বাইরে দেখে বড় ভাসুর নিচে দাঁড়ায় আছে, কাকে যেন দিক নির্দেশনা দিচ্ছে। তো বারান্দায় এসে দেখি যে কেউ না, আমার বাসার নতুন কামলা। কারণ এই মানুষটাকে দেখলে যে কেউ বলবে যে নতুন কামলা আমার বাসায় জয়েন্ট হয়েছে, কামলাগিরি করতেছে। আসলে এই মানুষটা এই কারফিউর ভিতরে অফিস টফিস সব কিছু শিথিল হয়ে গেছে, তার উপর আজকে আবার শুক্রবার। তো এই মানুষটার অফিসের কাজের থেকে বাড়ির এই ধরনের কাজগুলো করতে ভীষণ ভীষণ ভালো লাগে, যার কারণে আমি বেশিরভাগ সময় বলি তোমাকে দিয়ে আর কিছু না হোক কামলাগিরিটা ভালো হবে। বাই দ্য ওয়ে, কেউ ভুল বুঝবেন না, কিন্তু এটা হচ্ছে আপনাদের ভাইয়া। যেহেতু শুক্রবার, নেট নাই, তার উপরে কারফিউ চলছে, কি করবে বুঝতে পারছিল না। তো মানে বাইরেও মেঘ হয়েছে, বাতাস হচ্ছে কি পরিমাণে সেটা তো দেখেই বুঝতে পারছেন। তো তার কাছে মনে হচ্ছে যে কাকিদের, পাশের বাড়ির কাকিদের আম গাছের ডালের কারণে আমাদের শিউলি গাছটা বাড়ছে না, তার কারণে সে গেটের উপরে উঠে সেই আম গাছের ডালগুলা কেটে দিচ্ছিল। তো আমার কাছে মাঝে মাঝে তার এই কাজগুলো দেখে মনে হয় তার অফিস আদালত বাদ দিয়ে আমি সারাদিন যদি বলে এই কাজগুলো করতে, সে ভীষণ ভীষণ খুশি মনে এই কাজগুলো করে ফেলবে। যাই হোক, ঘরে আমি এতক্ষণ যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের একটা শোকেস আছে, যেটা তার সংসার লাইফের প্রথম তৈরি করা, মানে তার সংসার জীবনের কষ্টের যে ফার্নিচারগুলো তার ভিতরকার একটা। তো এই শোকেসটা আজকে যেহেতু চিন্তা করলাম সকালবেলা ঘুম থেকে উঠছে, হাতে অনেকটা সময় আছে, তো তার জিনিসগুলা দিয়েই মূলত শোকেসটা একটু গুছিয়ে নিলাম। তার জিনিসগুলাই থাকতো, কিন্তু বর্তমানে ব্যবহারের কারণে একটা আমার রুম এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল, তো সেগুলাই সব কিছু এক জায়গায় এনে তার প্রেশারের মেশিন, তারপরে ডায়াবেটিস মাপা মেশিন, আমার রুহির নেবুলাইজার, এদিকে আম্মার চশমা, জাতি, আম্মার এই যে কোমর ব্যথা পা ব্যথার মলম, তারপর আম্মার যাবতীয় সবই, আমি কোনো কিছুই ফেলেনি, তার ইনসুলিন থেকে শুরু করে সবই আছে। তো সব কিছু এখন এক জায়গায় করে একটু গোছগাছ করলাম, হাতে সময় আছে, ঘরটা গোছগাছ করে তারপরে চলে আসছে রান্না করতে। আসলে হাতে অনেক সময় থাকলে দেখা যায় যে বিভিন্ন ধরনের কাজ করতে মন চায়, আর যেহেতু নেট নাই, হাতে ফোন নেওয়ার প্রশ্নই ওঠে না। মানে এমন একটা সময় পার করছি, কেমন জানি একটা অদ্ভুত, মানে কখনো ভাবতেও পারিনি এরকম একটা সময় পার করতে হবে। 1-2 দিন ঠিক আছে মেনে নেওয়া যায়, কিন্তু একটা সপ্তাহ টানা। যাই হোক, আপনাদের ভাইয়া বাইরে বৃষ্টি হচ্ছে, তার উপরে ছুটির দিন, তো আমাকে বললো যে রান্নাবান্নার পাশাপাশি কিছু কাবাব তৈরি করো বা টিকিয়া, তোমরা যেটাই বলো না কেন সেটা তৈরি করে দাও, আমার ভীষণ খেতে মন চাচ্ছে। কারণ তাকে আমি ফার্স্টে চিকেন কাবাব করে খাওয়াইছিলাম ঈদের 2 দিন আগে, যখন আমরা তার এক ফ্রেন্ডের বাসায় অন ডিশ পার্টি করছিলাম, তো তখন আমার পক্ষ থেকে নুডলস আর এই কাবাবটাই নিয়ে এসেছিলাম। তো সেটা তার কাছে ভীষণ পছন্দ হয়েছে, তাই সে আজকে অনুরোধ করলো বানিয়ে দিতে। তো সেটার জন্যই আমি কিছু চিকেন আর হচ্ছে বুটের ডাল একসাথে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এখন হচ্ছে চলে আসছে দুপুরের রান্না বান্নায়। আজকে দুপুরে রান্না করব মুরগির মাংস। আর মুরগির মাংসটা রান্না করার জন্য এই যে একটু লবণ হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম। বলে না নিহিকাজ তো খইবাজ, আমার অবস্থা হচ্ছে তাই। আজকে রান্নাটাকে কিভাবে একটু স্পেশাল করা যায় সেই চিন্তাটাই মাথায় কাজ করছে, কারণ রান্না ছাড়া তেমন কোনো কাজই তো নেই। হাতে ফোন থাকলে দেখা যেত যে রান্নাটা খুব ঝটপট করে এসে ফোনটা নিয়ে বসে পড়তাম। আজকে তো সেই তাড়াটা নাই, যার জন্য আর মানে যত ধীরে সুস্থে রান্নাটা করা যায় সেই চিন্তাটাই করছে। আর মাংসটাকে আজকে একদমই ঠিক মাছ যেভাবে ভাজি করে এক এক পিস করে উল্টায় উল্টায় ঠিক সেভাবে আমি ভাজি করে নিচ্ছি। দেখা যায় বলার মুরগির মাংসটা আমার রুহির আব্বু খুব বেশি একটা পছন্দ করে না স্মেলটার কারণে। তো আমি যখন এই যে ভালো মতো ভাজি করে বা হচ্ছে একটু লেবুর রস টস দিয়ে একটু কষিয়ে রান্না করি, তখন সে আবার খুব পছন্দ করে। তবে তার আজকে আবদারের এই যে কাবাবটা করছি আর ডাল রান্না করব, তার আর কিছুই লাগবে না। সে ডাল আর এরকম কাবাব বা ডিম ভাজি, মাছ ভাজি এই ধরনের খাবার হলে সে ভীষণ খুশি মনে খেয়ে ওঠে। তো যাই হোক, এদিকে আমার কিন্তু মাংসগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু আমার রহিমনি আবার উল্টো, তার যে কোনো ধরনের গোস্ত, সে গরুর গোস্ত হোক, খাসি গোস্ত হোক বা হচ্ছে মুরগির গোস্ত হোক, তবে গরু খাসির থেকেও মুরগির গোস্তটা বেশি পছন্দ করে। আর গরুর গোস্ত আমি দিতে চাই না, কারণ ওর হচ্ছে অ্যাজমার সমস্যা, গরুর গোস্ত খাইলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, যার কারণে ওইটা থেকে একটু দূরে রাখি ওকে। তো যেহেতু কারফিউর অনেকটা দিন পার হয়ে গেছে, সবার নেট চলে আসছে, মোটামুটি 104-5 দিনের মতো হয়ে গেছে, সবাই নেট হাতে পেয়ে গেছে ভালো মতোই। আর তারপরেও এখনও দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অনেকেই দেখছে ওই কারফিউর ভিতরকার ভিডিওগুলা ছাড়ছে, আমার অবশ্যই একটু দেরি হয়ে গেল, কারণ এর ভেতর অনেকগুলো ভিডিও রেডি করা হয়েছিল, তো সেগুলাই আপলোড দিলাম। আর যেহেতু আমরা ডে বাই ডে ভিডিও শেয়ার করি, যার কারণে যেদিন
নেট আসছে তার পরদিন থেকে আমি আবার আমার ডেইলি রুটিনটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো গত 2 দিন আমি অসুস্থ ছিলাম, আপনারা সবাই জানেন, যার কারণে এই 2 দিন আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনের দিকে ফোকাস করলে আমার মাথাতে সমস্যা হচ্ছিল বেশি। এই কারণে ভাবলাম যেহেতু পেন ড্রাইভে কিছু ভিডিও আছে লকডাউন এসে কারফিউর, বারবার লকডাউন হয়ে যাচ্ছে আসলে কারফিউর, তো সেই ভিডিওগুলোই এখন এডিট করে ছেড়ে দেয় আপনাদের জন্য। তো যাই হোক, আমি মুরগির মাংসটা রান্না করার জন্য আলু, মুরগির মাংস সব কিছুই ভালো মতো এক এক করে ভেজে নিয়েছি। দেন আমি তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এক এক করে আদা রসুন বাটা, জিরা গুঁড়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর গরম মশলা সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আসলে মুরগি রান্নাটা আমরা সবাই মোটামুটি পারি, তারপরেও দেখা যায় কিছু কিছু বিগিনাররা আছে যারা মুরগিটাকে একটু বেশি মজার করার জন্য, বেশি স্বাদের করার জন্য অনেক সময় ইউটিউবে সার্চ দিয়ে ভিডিওগুলো দেখে থাকে। তো তাদের জন্য আসলে আমাদের এইসব ভিডিওগুলো একটু হলেও কাজে দিবে। আর দেখা যায় যে ব্রয়লার মুরগির মাংসটা আমরা বিভিন্ন প্রসেসিংয়ে এক এক সময় এক একভাবে যদি রান্না করি তাহলে তার স্বাদটা বাড়ে। কারণ আমি ব্রয়লার মুরগিটা কখনো এক নিয়মে রান্না করি না, যখন আমার কাছে যেরকম মনে হয় বা যখন যেমন আমার কাছে মশলাপাতি থাকে আমি তখন সেভাবে ব্রয়লার মুরগিটা রান্না করি। তো মশলাটা কষানো হয়ে গেলে এদিকে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। ও আরেকটা কথা, এর ভিতরে আজকে কিন্তু একটা পাখির মাংস আছে, কোয়েল পাখির মাংস। ওই যে কিছুদিন আগে একটা কোয়েল পাখি আপনাদেরকে দেখাইছিলাম, মনে আছে, খাঁচায় আটকানো ছিল বারান্দাতে। তো সপ্তাহখানেক হয়ে যাচ্ছে ওকে পাওয়া হয়েছে, আর ও এখন টোটালি খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। তো রুহির আব্বু বললো তাহলে আর কি করা, ওকেও জবাই করে দেয়, একবারে মুরগির মাংসের ভিতরে দিয়ে দিয়েও রুহি খেয়ে নিবে। তো যার কারণে ওটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার কিন্তু মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, আর এখন আমি কাবাবগুলো ভেজে নিব। আর মুরগির মাংস রান্না হতে হতে আপনাদের ভাইয়া কিন্তু শুক্রবারে জুমার নামাজ পড়েও চলে আসছে, আজকে একটু দেরিই হলো রান্না করতে। তো যাই হোক, সে ডাইনিং টেবিলের ওখানে কাবাবগুলো আমাকে রেডি করে দিচ্ছে আর আমি এক এক করে ভেজে নিচ্ছি, কারণ সে অনেক বেশি এক্সাইটেড গরম ভাতের সাথে কাবাব আর ডাল দিয়ে ভাত খাবে। আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষজন খাবারগুলোকে আমরা একটু অতি উৎসাহের সাথে আনন্দের সাথেই খাই, আর এটার ভিতরে আমরা আমাদের মেন আনন্দ আর তৃপ্তিটা খুঁজে পাই সাধারণ খাবার দাবারের মধ্যে। দেখা যায় সপ্তাহে একটা দিন ভালো মন্দ রান্না করা, একসাথে বসে খাওয়া, এটাই আমার কাছে বড় পাওয়া বা বড় আনন্দের ব্যাপার। শুধু আমি না, আমার পরিবারের সবাই। তো এক এক করে আমি কিন্তু কাবাবগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, আর কাবাবগুলো এত বেশি মজার হয়েছিল কি বলবো, আর কালারটা তো দেখেই বুঝতে পারছেন অনেক বেশি লোভনীয়। এখানে বাবা তার মেয়েকে খাবার দাবার বেড়ে দিচ্ছে, কারণ আমার আসতে একটু দেরি হচ্ছিল, তাদের আর দেরি সহ্য হচ্ছিল না। আর রুহির আব্বু সবসময় আমাকে, রুহিকে, সবাইকে বেড়ে দেয়, মাঝে মাঝে আমিও দেয়, সেও দেয়। আসলে সে এই ধরনের কাজগুলোর কখনো আলাদা আলাদা ভাগ ভাগ করে না, যেটা আমার কাজ ওটা তোমার কাজ, এরকম ধরনের ভাগ সে কখনোই করে না। তো এই যে আমার এদিকে খাবার দাবার সব কিছু রেডি হয়ে গেছে, বাবা মেয়ে খেতে বসে গেছে, আর আমি আমার খালার জন্য অপেক্ষা করতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আয়োজন কারফিউয়ের নেটবিহীন একটা দিনের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা যখন একটু রেস্ট নিতে গেছিলাম, আপনাদের ভাইয়ের বন্ধুরা ফোন দিয়ে বলল যে নেট নাই, সব কিছু মিলায় ভাল লাগতেছে না, চলেন বের হই। তো তারপরে সবাই মিলে একটু বের গেছিলাম একটা জায়গাতে। তো সেখানে অন্যান্য ভাবিরা জায়গাটা পছন্দ করেনি বা সেখানকার পরিবেশটাও বাচ্চাদের কাছে ভালো লাগেনি, যার কারণে সেখান থেকে ব্যাক করে আমরা চলে আসি আমাদেরই নপড়ার পাশে একটা নতুন পার্ক তৈরি হয়েছে, সেই পার্কটার ভিতরে। আর পার্কটা এত সুন্দর, আমিও আজ ফার্স্ট টাইম গেলাম, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। পুরো জায়গাটা মালটা বাগান দিয়ে ভরা, তার ভিতরে এই যে সরু সরু রাস্তা। আরও সন্ধ্যার পরে গেছিলাম তো, যার জন্য আরও বেশি ভালো লাগছিল। অবশ্যই আমি ফার্স্ট টাইমই গেলাম, আপনাদের ভাইয়ারা বা তার বন্ধুরা নাকি আগে একদিন যে জায়গাটা দেখে আসছে, আর তারা মনে মনে প্ল্যান করছিল আজকে আমাদের এখানে নিয়ে যাবে, বাট আমরা জানতামই না। আর আস্তে আস্তে তো সন্ধ্যায় হয়ে গেছে। তো যাই হোক, আমরা ভীষণ আফসোসও করতেছিলাম, আবার ঘুরে ঘুরেও দেখতেছিলাম। এদিকে মেঘও হয়ে আসছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এদিকে ছেলেমেয়েরাও অনেক বেশি আনন্দ করছে। দেখছেন এখানে আছে ড্রাগন ফলের গাছ, এটা লাস্ট পার্কটার। আসলে এখনও কাজ চলতেছে, সম্পূর্ণ কাজ শেষ হয় এখন অবধি। আমার ভিডিওটা যারা কন্টিনিউ করছেন তাদের কাছে আমার হাম্বাল রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল যে বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না।